নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কিরণ লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই সকালবেলায় মেশিনটাকে কাজে লাগিয়ে দিই। সবাই আপনারা জানেন যে সকালবেলাতে এখানে জল আসে, বিকেলবেলা জল আসে, তখনই কাপড় কটা যেটুকু থাকে সে কটা ধুয়ে নিই। এই দেখুন ধুয়ে বেরিয়ে চলে এসছে। এই কটা বের করে বাইরে মেলে দেবো। রোদ এখনও খুব একটা ছাদে ওঠেনি, তবে একটু পর অবশ্যই উঠে যাবে। আজকে মোবাইলে দেখলাম অনেক দিন পর আজ রোদ উঠবে। এখানে রোদ 1-1.5 মাস তো কোনো চোখ বন্ধ করে বসে থাকতে হবে যে রোদ আসবেই না, এমনটাই ঠান্ডা এখানে পড়ে। আর রুদ্র এদিকে তৈরি হয়ে গিয়েছে, ও স্কুল যাবে। সকালবেলা ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। ও এখন টুকটুক করে ঘুরছে, বাস আসবে তারপর ও চলে যাবে। আর বাইরের আবহাওয়াটা দেখুন কীরকম ধোঁয়া ধোঁয়া টাইপের। আগে আরও একটু কুয়াশা ছিল, তবে এখন অনেক কম হয়ে গিয়েছে। যেহেতু গরমকাল চলে আসছে হালকা হালকা, তো সকালবেলায় না এই ঠান্ডা লাগে। এই কোট প্যান্ট যদি না পরে না নামি না, তাহলে যে এত ঠান্ডা লাগবে, ঠান্ডা বসে গেলে বুঝতেই পারবেন কীরকম ঠান্ডা। আর এই দেখুন সকালবেলায় ওকে তৈরি করে দিয়েছি। এই গলায় যে ক্যাপটা দেখছেন না, এটা পরবেই না। বলে মা এটা পরবো না, আমাকে দেখতে ভালো লাগে না। আমি যে ভালো লাগুক চাই না লাগুক, ঠান্ডা লেগে যাবে না। এখন কদিন পর আসার সময় সে ঠিক ব্যাগের মধ্যে খুলে ব্যাগে ভরে চলে আসবে। আমি ব্যাগে ভরে দিস, এখন তো সকালবেলায় পরে যা। এই বেশিক্ষণ না, এই ছাদে ওই বাসে যায়, তখন ঠান্ডাটা লেগে যায়। আমি যে এখন এই সময় একটুখানি পর, আধা ঘন্টা 1 ঘন্টা পর তারপর তুই খুলে দিবি। গরম পড়তে লেগেছে, ভেতর ভেতর তো গরম করেই, তো বুঝতেই পারি। আমাদের এই কাজ টাজ করার পর দেখবেন গরম লাগতে শুরু করে। তো তাই হলো ব্যাপার। এই আস্তে আস্তে করে সব এবার কাজগুলো ছেড়ে দেবো। ওদিকে ঋদ্ধি ঘুমোচ্ছে, উঠে পড়লেই আর কোনো কাজ করতে দেবে না, সে নিয়ে বসে থাকতে হবে। আর এখানে এত বাজে ঠান্ডা পড়ে না, সে কল্পনার বাইরে। চোখে না দেখলে তো বিশ্বাসই হবে না, এত ঠান্ডা পড়ে এখানে। তাও সেই তুলনায় এখন অনেক কম হয়ে গিয়েছে। এই 1 মাস যাবৎ এমন ঠান্ডা পড়েছিল, সে পাশে যে কেউ আছে কেউ নেই বোঝা মুশকিল। কেউ কারো মুখই দেখতে পায় না, এতটা ঠান্ডা। আর যেভাবে কুয়াশা পড়ে, এই ছাদ দাঁড়িয়ে আছি তো, ছাদের সামনে যে কেউ আছে যে থাকবে, আমি কাউকে দেখতেই পাবো না, এমনভাবে ঠান্ডা। সবই ঠিক আছে ঠান্ডার মধ্যে, মাঝখান থেকে আমার গাছগুলো দেখুন শুকিয়ে গিয়েছে। একদম মনে হচ্ছে জলই পায়নি। কিন্তু জল দেওয়া সবই দেয়, কিন্তু বলুন রোদ না উঠলে কি গাছেরও তো খিদে পায়, বলুন কী করা যাবে। একদম শুকিয়ে চুটচালা হয়ে গিয়েছে। মাঝখান থেকে গাছগুলোর প্রতি দিকে একটু মায়া হচ্ছে, সবই শুকিয়ে গিয়েছে আমার। কী আর করা যাবে। চলুন, সামনেই তো বসন্তকাল, তখন তো একদম গাছে ফুল ফল সব রকমই হবে। তখন তো দেখবেন যে মরা গাছে আপনি জল দিচ্ছেন না, সেই গাছটা দেখবেন যদি কপালে থাকে তো সেটাও কিন্তু বেঁচে উঠবে। তাই হলো কথা। চলুন, কাপড় মেলা প্রায় শেষ। एकदम हरा दूंगा उसके साथ मैं बॉक्समैन भी खेलूंगा। देखना आया ना ये तो कल रात को तुझे तो छोड़ गई तभी आई रुक जा। আমি যাওয়ার আগে এখান থেকে ছুটি যাওয়ার আগে আগের দিন কেটে দিয়ে গেছি। সকালের দিকে রোদ না হলেও দিন শেষে কিন্তু ভালোই রোদ হয়। এই দেখুন, আর তখন সকালবেলায় বলছিলাম না গাছগুলো মরে গেছে, দেখুন কী অবস্থা হয়ে গিয়েছে। যে একটু রোদ উঠেছে সবাইকে নিয়ে ছাদে চলে এসেছি। আর এই দেখুন, সে রোদ পেয়ে সে বেজায় খুশি, এত খুশি সে বলে উঠতে পারবে না। সারাদিন তো হিটারের সামনে আর টুক করে চুপচাপ লাইটের সামনে বসে থাকো, কিছু করার নেই তাছাড়া। আর এই দেখুন, এই ছোটো ছোটো বাচ্চাদের না হাতের নখ দেখুন কী তাড়াতাড়ি বেড়ে যায়। এই 3-4 দিন আগে কাটি, আবার সে কী জানি তা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আর আমাদের দেখুন নখ যেন বাড়তেই থাকে না। এই দেখুন হাতের সামনে চশমাটা আমার পেয়েছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কখন হাতের নাগালে পাবো আর দেবো ভেঙে। হাতের কাছে দেখুন কত কী দিয়েছি, পাউডারের কোটো থেকে শুরু করে সব কিছু, কোনোটাই পছন্দ হলো না। শেষ ওই চশমাটা যেন ওর পছন্দ হয়েছে। আর এই দেখুন বাইরের আবহাওয়াটা কী সুন্দর লাগছে। আর এই দেখুন রুদ্র, আমার যে ওপরে থাকে একটা মেয়ে, একই ক্লাসের ওরা, একসঙ্গে ওদের গল্পগুজব চলছে। ওকে ওইখানে ব্যস্ত রেখেছি, না হলে চারদণ্ড না এই রোদের মধ্যে বসতেও দেবে না। সেই এটা দাও মা, ওটা দাও, এটা করো তো ওটা করো। মাঝে আমার বোন এসেছিলো, এই সারাদিন 2 বোনে মিলে না কোনো কথাই ফুরায় না। এই কখনো এ কথা তো কখনো কথা বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি, সে হলো তাই। সারাদিন ঋদ্ধিকে সামলানোর দায়িত্ব ওর, এটা করে দে ওটা করে দে, কিন্তু করতেও অনেক আমার। যাই হোক, ঋদ্ধিকে পাশে শুইয়ে দিয়েছি, ওই রোদে না খুব ভালো খেলা করছে। নানা তো খেলতেই চায় না, একা একা সারাক্ষণ নিয়ে বসে থাকতে হয়। এই রোদটা পেয়েছে, একা একা পাশে ওকে শুইয়ে দিয়েছি, ওখানে খেলা করছে। আর রুদ্র ওইখানে, ওই দেখুন সামনে দেখতে পাচ্ছেন।
আর এরই মাঝে এই রোদে বসলে না এই একটা বাড়ির কথা মনে পড়ে। যখন আমরা বাড়িতে রোদে বসতাম তো এভাবে টুক করে তুই মাথায় তেল দিয়ে নেওয়া, একটু কথা বলা, এ করা, খেলা করা, এসব খুব করতাম। খেলাধুলো তো আর হয় না, তো মাঝখান থেকে বলে মাথায় তেল দিয়ে দে। অনেকদিন তেল দেওয়া হয়নি। ও আগে ওর সঙ্গে আমারটা নিয়ে নিয়েছি, এবার ওকে দিয়ে দিচ্ছি। আর এই দেখুন সামনে রিদি টুক টুক করে খেলা করছে। আর এই রোদটা না এত মিষ্টি লাগছে না, মনে হচ্ছে এখান থেকে উঠবই না, এখানেই বসে থাকি। মাঝখানে এই দেখুন টুকটুক করে সে খেলা করছে। তাকে হাতের কাছে দিয়েছি দেখুন কত কিছু, একটা পছন্দ হচ্ছে না, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো। নেহাত হামা টানতে পারে না তাই, যদি হামা টানতে পারতো তাহলে না তখন এই ছাদ থেকে ওই দিকে, এই কোণ থেকে ওই দিকে সে নড়ে বেড়াতো। ওই দেখুন চুপ করে তাকে শুইয়ে দিয়েছি। ওকেও তেল মাখাবো এবার। আবার যে একটানা রোদে বসে থাকবো সেটাও হয়ে হচ্ছে না, এতটাই রোদ লাগছে। পিঠ যেন মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, অনেকক্ষণ বেশ বসে থাকা হয়ে গিয়েছে। এবার বেশ পিঠ বেশ গরম হয়ে গিয়েছে, বলছে ছায়ার কিছু নেই। আমি ছায়ার আর কী আছে। তো সামনে না আমাদের এখানে না ছাদে একটা করে কুলারের ব্যবস্থা করা থাকে। তো কুলারের একটা স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডের মধ্যে কিছু কাপড় আমি মাঝে মধ্যে মেলে রাখি। এই দেখুন যেমন কার্পেটটা মেলে রেখেছি। বললাম এটাই নিয়ে আয়, এইখানটায় ছায়াতে বস, দেখ একটু হলেও আরাম পড়বে। ঘরেও বসা যাচ্ছে না, ঘরেও বেশ ঠান্ডা লাগছে। তাহলে দুই দিকেই সমস্যা, কী আর করা যাবে বলুন। আর এই দেখুন মাঝে মধ্যে একে এবার নাচাচ্ছি একটু একটু, না নাচালে অনেকক্ষণ একভাবে আছে, ওর যেন অস্বস্তি করছে। এবার ওকে তেল মাখাবো, জামা প্যান্টটা খুলে তেল টেল মাখিয়ে ওই দেখুন লাফানো দেখছেন, মনে হচ্ছে এখনই নাচতে লাগবে। এমনি সবসময় এভাবে যে খাড়া করা হয় না, অটোমেটিক নাচতে লাগে। বাট কোমরটা এখন শক্ত হয়ে ওঠেনি না, কিছু করার নেই। এই দেখুন চুপচাপ আর আনমনে আপন্ন থাকছে। মাঝে মধ্যে এতটা রোদ পেয়েছে, হাসি খুশিতে মনে আবার ভরে যাচ্ছে। এবার ওকে তেল মাখাতে লাগলাম। আমি না অনেক রকম তেল ইউজ করেছি, তার মধ্যে সবথেকে আমার ভালো লেগেছে কিন্তু এই মামাআর্থের তেলটা। এর থেকেও আরও ভালো ভালো তেল আছে, তবে ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল নারকেলের তেল ইউজ করতে। তো নারকেলের তেল আমি যেটা ইউজ করে ওকে দেখেছি যে একটু শাইনি টাইপের ভাব হয়, সেটা কিন্তু ওর মধ্যে হয়। বাট এই ঠান্ডার টাইমে না নারকেল তেল যেহেতু আমরা জানি খুব ঠান্ডা হয়, সামান্য দেখবেন আমরা মাথায় লাগানোর পর পরের দিন যদি ঠান্ডা থাকে, ঠান্ডাটা কিন্তু ভালো মতন বসে যায়। তো আমি ওকে এখন আর নারকেল তেল ব্যবহার করছি না, তবে গরম যখন পড়েছিল তখন কিন্তু আমি নারকেল তেলই ব্যবহার করতাম ওর জন্য। তবে মাথায় আমি নারকেল তেলই দিই, অন্য কোনো তেল দিই না, ও শ্যুট করে না। মাথায় লাল লাল দানা দানা বেরিয়ে যায় ওর, নারকেল তেলটা ভালো ভালো শ্যুট করে। আমি এখন মামাআর্থেরটা লাগাচ্ছি। মাঝে হিমালয় ইউজ করতাম, তো হিমালয় লাগানোর পর না খুব একটা বেশিক্ষণ যে চ্যাটচ্যাটে ভাব, একটু গায়ে তেলটা থাকছে সেটা কিন্তু থাকছে না, একটু খসখস টাইপেরই করতো স্কিনটা ওর। তো হিমালয়ের তেলটা আর লাগাই না, তো মামাআর্থেরটা এখন ইউজ করছি। তবে ভেবে রেখেছি 7-8 মাস যখন হবে তখন ডাবর লাল তেলটা আমি অবশ্যই ইউজ করব। আমি রুদ্রকে ইউজ করতাম 7-8 মাস পর থেকে, তো বেশ ভালোই কাজ দিত। রিদ্ধি এখন 6 মাস হতে লেগেছে। আর এই দেখুন ও কিন্তু বসে বসে শুয়ে শুয়ে কিন্তু আর তেল লাগাবেই না, ওখান দাঁড়াবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে রোদ নেবে আর এভাবে তেল লাগাবে। দেখছেন একদম বসছে না, একদম শরীরকে সিধা করে দাঁড়িয়ে আছে। ওই দেখুন দেখছেন, পারছে না তাও সেইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল নেবে। এই দেখুন কোনো রকমে বসা দেওয়া পারা যাচ্ছে না। এই দেখুন দেখছেন। তেল লাগানো হয়ে গিয়েছে, এবার ওকে রোদের মধ্যে একটু ছেড়ে দেবো, একটু খেলা করুক। দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকাল হতে হতে সবারই খিদে পেয়ে গিয়েছে। তো কী বানাবো কী বানাবো, তো বোন বললো ও ম্যাগি বানাবে, তো ম্যাগি বানিয়ে নিয়ে চলে এসছে। আর এদিকে এখানে শুয়ে দিয়েছি, একটু চোখও লেগে এসেছিলো বাইরে, আমি ছাদেও একটু ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে আমি আবার ঘরে গেলাম। তারপর দেখছি ছাদের কাপড়গুলো সব ঠান্ডা হয়ে গিয়েছে, এটা ওটা কাজ করতে লেগেছি, ভুলেই গেছি ছাদে কাপড় আছে। দেখুন কী জোরে জোরে হাওয়া বইছে, কখন যে ঠান্ডা হচ্ছে কখন যে রোদ হচ্ছে মানে বোঝা মুশকিল। এই দেখুন একদম ঠান্ডা, বাইরে বেশ কেউই নেই দেখুন, আর কনকনে ঠান্ডার মতন ঠান্ডা হাওয়া বইছে, এই হাওয়াতে মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে। এই শীতের প্রথমে শীতের লাস্টে যা হয়, এই দেখুন হাওয়া দেখুন, গাছগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে হাওয়াটা বইছে। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখায়, ঘরের অবস্থা দেখেছেন, বাচ্চা হওয়ার পরে ঘর আবার উলুস থুলুস, এখানে এটা তো ওখানে ওটা পড়ে আছে। এই দেখুন ওর বাবা একটা জিনিস কিনে নিয়ে এসছে, অনেক দিনের একটা ইচ্ছা ছিল এই কাঁটা চামচের সেট হবে। আমার কাছে নর্মাল একটা আছে, তবে অত ভালো নয়, তবে একদিন বলেছিলাম, তো বেশ মনে আছে। এই দেখুন বেশ ভালো উডেন টাইপের, খুব সুন্দর এটা। তো বললো বাইরেও গিয়েছিল তো তখন নিয়ে চলে এসছে, প্রথমে আমাকে দেখায়নি। রুদ্রর হাতে বক্সটা আমি দেখছি, যে বক্সটা আবার কী আছে বাবা, আমি হয়তো নিশ্চয়ই গাড়ি নিয়ে এসছে। আমি আবার বলছি গাড়ি কেন নিয়ে আসতে গেছে, আমি যে গাড়ি আনিনি রে বাবা,
আমি যে গাড়ি আনো কী নিয়ে এসছে, বলছে খুলেই দেখো কী আছে। যা, অনেকদিন পছন্দ ছিল, ওই বাইরে গিয়েছিল কোনো কাজে, তখনই নিয়ে এসছে। বেশ ভালোই লাগে দেখুন দেখতে। এই দেখুন দাঁড়ান, এখানটায় নিয়ে আসি তাহলে ভালো বোঝা যাবে। এই দেখুন, তবে এর মধ্যে একটা সিস্টেমটা ভালো আছে, এটা রোটেট, বেশ ভালো ঘুরে যায়। আপনি যখন যেদিকে ইচ্ছা এটা আপনি ঘোরাতে পারবেন। নিজের দিকে হয়তো চাকা, আমি ভাবলাম চাকা হয়তো ফিট করা, চাকা ঠিক নয়, রাউন্ড যেটা ঘোরে, এই দেখুন ঘুরছে, এইভাবে ঘুরবে কিন্তু। এই জিনিসটার মধ্যে বেশ ভালো লেগেছে আমার। এখন চলে এসেছি ঋদ্ধিকে গায়ে তেল মাখাবো। ও যখন মুড ভালো থাকে না, খুব সুন্দরভাবে তেল মাখাটা ও নেয়। আর যদি মুড ভালো না থাকে, ওকে যত চেষ্টা করুন ভালো করে তেল মাখান, যাই করুন, ও নেবেই না। এখন ওর মুডটা ভালো আছে, দেখুন বেশ হাসি খুশি আছে। আর সারাদিনে না আমি চেষ্টা করি 2 থেকে 3 বার ওকে তেল লাগানোর জন্য, কারণ ওদের স্কিনটা না খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যায়। তো তেল মাখালে বডিটাও ঠিকঠাক থাকে, আবার যে ব্লাড সার্কুলেশনটা হয় সেটাও খুব ভালো থাকে। আর ওদের তেল মাখালে না ওই যে হাত পা জড়ো জড়ো হয়ে থাকে না, সেটা কিন্তু অনেকটা টান টানভাবে সোজা হবে। অনেক রকম বেনিফিট আছে তেল লাগানোর। এই দেখুন ওর মুডটা দেখুন কিন্তু ঠিকঠাক আছে, ও কিন্তু বুঝতে পেরে গেছে ওকে তেল লাগাবো। খুব এক্সাইটমেন্ট দেখুন। আর এই যে হাতে একটা কিছু দিতে হবে, নাহলে না ও নিতেই চাইবে না। আমি এই দেখুন মামাআর্থের তেলটা এটা লাগাচ্ছি, সকালবেলায় লাগিয়েছিলাম, দেখাচ্ছিলাম আপনাদেরকে। ওটা তখন রোদে বসে বসে লাগাচ্ছিলাম, এখন সামনে এখানে হিটার আছে, এই সামনে এখানে লাগাচ্ছি। আর নাহলে না ঠান্ডা। আর এই দেখুন একটা ওকে তেল লাগাবো, তো এরকম একটা শিটগুলো পেতে নিই, এর মধ্যে তেলটা লাগে। যদি কোনো কাঁথা বিছানো হয় তাহলে কিন্তু আবার সেটা ওর মধ্যেই লেগে যায়, তো এর মধ্যে হলে লাগবে না। আর এই দেখুন তেল নিয়ে ভালো করে ডলে ডলে তারপর লাগায়। যখন প্রথম ঋদ্ধিকে আমি বাড়িতে নিয়ে আসি, তখন না আমি ওকে তেল লাগাতে পারতাম না। তো আমার একজন আসতো যে ম্যাসাজ করতে আসতো, একটা মেয়ে। আমি মিনিমাম 1 থেকে 1.5 মাস আমি মেয়েটার কাছ থেকে নিজে ম্যাসাজ নিয়েছি। তো ওই মেয়েটাই আসতো, ঋদ্ধিকে ম্যাসাজ করে দিত। 1 ঘন্টার জন্য আমার কাছে আসতো, তো আমার 45 মিনিট নিত আর ঋদ্ধির জন্য 15 মিনিট। তো তার কাছে আমি অনেকটা শিখেছি, যদিও রুদ্রকে আমিই করিয়েছি। প্রথমে তো আমার মা করিয়েছিল, সে আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিলো কী করে করতে হয় না করতে হয়। তারপরে এই যে ম্যাসাজ করতে এসেছিলো, ইনি আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। এই যে পায়ে দেখছেন না, এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘোরাচ্ছি, তারপর এইভাবে উপরের দিকে করে আঙুলের দিকে নিয়ে যাচ্ছি, এতে কিন্তু ব্লাড সার্কুলেশনটাও খুব ভালো হয়। আর ওর যে ঘুমটা হয় সে ঘুমটাও কিন্তু ভালো হয়। এমনিতে আমার মেয়ের ঘুম কিন্তু খুবই অল্প, সে না টানা ঘুমটাও দেয় না, যেটা আমার ছেলে রুদ্র দিত টানা 2-3 ঘন্টা আরামসে। ওকে যখনই সময় পেতাম তখনই ম্যাসাজ করতাম। এখন তো এর প্রতি সেটা হয়ে উঠছে না, তাও চেষ্টা করি যতটা সম্ভব 3 থেকে 2 বার কি 3 থেকে 4 বার। তো 3 বার কি 2 বার আমি অবশ্যই সারাদিনে করার চেষ্টা করি, যখনই সময় পাই একটু চেষ্টা করি। এই স্নান করার আগে, সকালবেলায় ঘুম থেকে উঠে, আর রাতে একবার। এর মাঝে যদি আর একবার হয় তো খুব ভালো। তো এখন আমার বোন আছে, তো সেই করে। তো আজকে আমি এই ভিডিওটা বানানোর জন্য আমি নিজে থেকে আজকে করছি। আর এই দেখুন দেখছেন, মুখে নিবে তবে থাকবে, নাহলে থাকবেই না। এই দেখুন দেখছেন, একটা কিছু দিতে হবে। নিজের খেলনাগুলো দেবো তো খেলনাগুলো সে নেবে না, আর এখন উল্টাপাল্টা জিনিস যেটা ভালো না না সেটা এখন নেবে ও। আসলে দেখবেন সহজ যদি কোনো জিনিস পাওয়া যায় না, সে যে কেউ হোক, আমি হোক বা আপনি হোক বা বাচ্চাই হোক, দেখবেন সেটা নেবেন না, যেটা ঠিক নয় সেটা কিন্তু নেবে। এই দেখুন মুখে যদি তেল দেওয়া হয় তাহলে খুব কাঁদন কাঁদন ভাব করবে, তো মুখে তেল দেওয়ার একদম পছন্দই নয়। আর এই দেখুন ওকে একটু দেবো, দেখুন কেমন করবে মুখটা নিয়ে। দেখুন দেখছেন ছটপট ছটপট করছে, মুখের তেলটা দিচ্ছি। আসলে মনে হয় মুখের তেল কারোর পছন্দই হয় না, আমার তো একদমই পছন্দ হয় না, তেল চিলচিল করে। আর এই দেখুন নিয়েছি একটু নাকে, একটু মুখে, একটু কপালে, এগুলো একটু ভালো করে তেল দিয়ে একটু ম্যাসাজ করে দিতে। এই ম্যাসাজ করার পর না যদি সকালের দিকে করাই তো স্নান টান তো করিয়ে দিই, তারপর রিফ্রেশ হয়ে যায়, তারপর ওকে আবার ক্রিম টিম লাগিয়ে দিই। এখন যখন ম্যাসাজ করছি এখন তেলটা বসাবো, তারপর যদি খুব চ্যাট ভাব করে, এটা খুব একটা চ্যাটচ্যাটি নয় তেলটা, তাহলে কিন্তু একটু ওয়াইপস দিয়ে ওকে মুছিয়ে দিই, দিয়ে ওকে জামা কাপড় পরিয়ে দিই। আর এই দেখুন একটু এক্সারসাইজ করাবো, দেখছেন আগে এই হাতগুলো না আবার সিধাই করতো না, একদম জড়ো হয়ে থাকতো। যতটা বাচ্চা ছেলেকে আপনি ম্যাসাজ করাবেন ততটা ওর পক্ষে কিন্তু খুব ভালো, ও এনজয় করবে। দেখছেন কেমন করছে।
এবার আস্তে আস্তে একটু রোল অন করবেন, আস্তে আস্তে করে। আর ওর পক্ষেও ভালো, ও যখন হামা টানতে পারছে না, এখন একটু একটু শিখেছে, আস্তে আস্তে যখন শিখে যাবে তো ওকে না এইগুলো অনেক কাজে দেয়। এই যে এইভাবে করে পেটের কাছে করে নিয়ে যাচ্ছে, তখন গ্যাস হয়ে থাকে না, সেই গ্যাসটাও কিন্তু বেরিয়ে যাবে। আমাকে যিনি ম্যাসাজ করতে আসতেন সে কিন্তু বলতো, একটা একটা করে স্টেপ করতো আর আমাকে বলতো। তখন তো অত পারতাম না, এখন বুঝতে পারছি। আর সে আমাকে একটু শিখিয়েও দিয়ে গিয়েছে, এভাবে এভাবে করবে, সব ঠিক হয়ে যাবে। আর একটু পিঠেও তেল দিয়ে দেবো, সামনে দেওয়া হয়ে গিয়েছে, পিঠে একটু দিয়ে দেবো। ওর ঘাড় কিন্তু এবার শক্ত হয়ে গেছে, দেখুন আগে এতটা পারতো না, এখন ওর ঘাড়টা শক্ত হয়ে গিয়েছে। আর এইভাবে করে পিঠে যে শিরদাঁড়াটা আছে ওপর থেকে নিচে এইভাবে টানতে হবে, যাতে এটা ওর পক্ষেও ভালো। আর একটু ব্যাক ম্যাসাজ দেওয়াও ভালো। সারাদিন দেখবেন বিছানাতেই ওরা শুয়ে আছে, ওদেরও যেন ইচ্ছা করে একটু সিধা হয়ে দাঁড়াবো, একটু উঠবো, দেখবেন খুব হয়। আর এই দেখুন পাগুলোকে একটু টেনে টেনে দেবো, ওখানে চুপচাপ নিচ্ছে, দেখুন মানে ওর শরীরে কতটা আরাম পড়ছে আপনি ভাবুন। সারা দিন বেচারি বিছানার মধ্যে শুয়ে, সেই বা কী করবে বলুন। এই দেখুন ম্যাসাজ করা হয়ে গিয়েছে, ব্যাস। এবার একটু নিয়ে এই যে নাভিটা হয়, এই নাভির মধ্যে একটু তেল দিয়ে দেবো। সকালে তো মাথায় নারকেল তেল দিয়েছি, তো এখন আর দিচ্ছি না। যে কোনো তেল থাকলেই যেটা আপনার বাচ্চাকে শ্যুট করবে সেটা আপনি ইউজ করতে পারেন। আমি মামাআর্থের করছি, যেটা আপনার বাচ্চার সুইট হবে, ঠিকঠাক লাগবে, সেটা আপনি অবশ্যই করবেন। এই দেখুন এতে কিন্তু বাচ্চা অনেকক্ষণ ঘুমোয়, ওর শরীরটাও বেশ ভালো লাগে, ওর পক্ষে কিন্তু খুব ভালো। আর যখনই করবেন খাওয়ার আগেই বাচ্চাদেরকে ম্যাসাজ করাবেন, খাওয়ার পরে কিন্তু একদমই বাচ্চাকে ম্যাসাজ করাবেন না, তাহলে যদি খাবারটা থাকে না হজমে অসুবিধা হবে, আবার উঠিয়ে ফেলতেও পারে। চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।